You really are. বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। এই মুভিটা হচ্ছে অদ্ভুত এক সাইকো কিলারের প্রেমের গল্প। ভালোবাসা ভালো, আর সেই পরিণতি যদি খারাপের দিকে হয় তাহলে সেটা কতটা খারাপ হতে পারে সেটা এই মুভিতেই দেখানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই আমরা শ্বেত নামের একটি ছেলেকে দেখতে পারি, যে হচ্ছে একটি অ্যানিম্যাল সেন্টারে কাজ করে। ওখানে তারা বিভিন্ন জায়গা থেকে পশু পাখি সংগ্রহ করে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে থাকে। সে ৮-১০টা মানুষের মতো স্বাভাবিক ছিল না। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকতো, মানুষের সাথে কম কথা বলতো। প্রত্যেক দিনই ও সময় মতো কাজে যায় এবং কাজ শেষ করে ঠিক সময় মতো আবার বাড়ি চলে আসে। এরকমভাবেই একদিন সে যখন কাজ শেষ করে বাড়ি ফিরছিল বাসে, তখন সেই বাসের মধ্যে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি ওর সাথে স্কুলে পড়তো। মেয়েটির নাম হলি, আর সে স্কুল থেকেই এই মেয়েটিকে পছন্দ করত। সে ওর সাথে কথা বলতে যায়, কিন্তু ও সেই সাহসটা পায় না যে হলিকে বলবে যে তার সাথে ডেটে যেতে। ওই দিন সে বাড়ি ফিরে বিভিন্ন ধরনের সোশ্যাল সাইটে হলির ডিটেলস খুঁজে বের করার চেষ্টা করে, যাতে করে হলিকে সে ইমপ্রেস করতে পারে। আর আমরা দেখতে পারি হলি পছন্দ অপছন্দের প্রত্যেকটা জিনিসই সে নোট করে। পরের দিন অফিসের সিকিউরিটি গার্ড নেটকে সে সব কিছু খুলে বলে। তখন নেট ওকে সাহস করে সব কিছু খুলে বলতে বলে হলিকে। সে এবার পরের দিন সেই রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেই রেস্টুরেন্টে হলি কাজ করত। সে হলির সোশ্যাল সাইট থেকে দেখে নিয়েছিল যে সে কনসার্ট দেখতে অনেক বেশি পছন্দ করে। সেই জন্য সেই দিন সে সাথে করে একটি কনসার্টের টিকিট নিয়ে গিয়েছিল এবং এটা হলিকে দিয়ে বলে যে তুমি কি আমার সাথে কনসার্ট দেখতে যাবে? কিন্তু হলি ডাইরেক্ট না করে দেয়। হলি সেই দিন রাতে বাড়ি ফিরে তার রুমমেট ক্ল্যারিকে শ্বেতের সম্বন্ধে সবকিছু বলতেছিল। ঠিক সে সময় হলির বয়ফ্রেন্ড এরিক হলিকে ফোন করে। হলি বুঝে যায় যে এরিক এই সময় নেশা করেই আমাকে ফোন করেছে, আর এজন্য হলি সেই ফোনটি রেখে দেয়। পরের দিন হলি যখন ঠিক সময় মতো কাজে যায়, তখন সেখানে গিয়ে দেখতে পারে যে ওর জন্য বিশাল বড় একটা ফুলের তোড়া রাখা আছে। হলি মনে করে যে এটা এরিক পাঠিয়েছে, তাই হলি এরিকের সাথে দেখা করার জন্য এরিক যেই বারে কাজ করত সেই বারে যায়। তবে হলি জানতো না যে সে তো চুপি চুপি তাকে ফলো করছে। হলি এবার এরিককে বলে যে এখন আর এসব কিছু করে কোনো লাভ নেই, কারণ আমাদের মধ্যে যা ছিল সব কিছুই শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর হলি যখন স্মোক করার জন্য বাইরে আসে, তখনই আমরা দেখতে পারি সে হলির সাথে দেখা করে এবং তার সাথে ডেটে যাওয়ার জন্য আবারও হলিকে বলে। তবে এইবারও হলি আবার না করে দেয়, আর এই নিয়ে শ্বেতের সাথে তার একটা ঝামেলা বেঁধে যায়। ঠিক সে সময় এরিক বাইরে আসে এবং বাইরে এসে শ্বেতকে অনেক মারধর করে এবং সেই বার থেকে তাকে বের করে দেয়। এই সময় শ্বেত হলির একটা ডায়েরি পড়ে থাকতে দেখে, যেটা যখন তাদের মধ্যে কথাবার্তা কাটাকাটি হচ্ছিল তখন হয়তোবা হলির কাছ থেকে এটা পড়ে গিয়েছে। শ্বেত এবার বেশ কিছুদিন ধরে সেই ডায়েরিটি খুব মনোযোগ দিয়ে পড়ে, যেটা পড়ে সে হলির ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে। একদিন সে যখন তার নিজের অফিসে কাজ করতেছিল, তখন সে সেখানে একটি গুপ্ত দরজা খুলে ফেলে, যেখানে কোনো স্টাফদের যাওয়ার অনুমতি ছিল না। তারপর ও যখন সেই দরজার ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে, তখন সে সেখানে একটা পরিত্যক্ত রুম দেখতে পারে। ওখানে যাওয়ার পরে শ্বেতের মাথায় একটি আইডিয়া আসে এবং সে ওইখানে একটা স্টিলের খাঁচা বানানোর সিদ্ধান্ত নেয়। সাথেই ও জন্তুদের জন্য ইউজ করা একটি ড্রাগ চুরি করে নেয়। সে প্রথমে ওই ড্রাগটা নিজের শরীরে ইনজেক্ট করে এবং এই ড্রাগের ফলে সে কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়। এর পরের দিন সন্ধ্যাবেলায় হলির পিছু করতে করতে হলির বাড়ির সামনে পৌঁছে যায় শ্বেত।
আর অনেক জোর জবরদস্তি করে সেই ড্রাগটা হলির শরীরে ইনজেক্ট করে দেয়, যার ফলে হলি সেখানেই জ্ঞান হারায়। এরপরে সে তাকে বড় একটা কার্টুনে ভরে তার অফিসে সেই পরিত্যক্ত রুমের সামনে নিয়ে আসে। নেট ওকে জিজ্ঞেস করে যে এই কার্টুনের মধ্যে কি আছে, তখন সে তাকে মিথ্যে বলে এটার মধ্যে ইমার্জেন্সি পার্সেল আছে। কিন্তু হঠাৎ করে ঠিক সেই সময় কার্টুনের ভিতর থেকে হলির নড়াচড়া শব্দ শোনা যায়। তখন নেটো এগিয়ে আসে যে কিসের আওয়াজ হলো সেটা দেখার জন্য, আর ঠিক সেই সময় বিল্ডিংয়ের উপর থেকেও শব্দ হচ্ছিল। তখন নেট বুঝতে পারে যে এটা হয়তোবা এসির আর নয়তো কোনো বিড়াল টিয়াল এখানে এসেছে। সে এবার সেই কার্টুনটিকে নিয়ে নিচে চলে যায় আর হলিকে সেই স্টিলের বানানো খাঁচাটা ছিল সেই খাঁচার মধ্যে বন্দি করে দেয়। কিছুক্ষণ পরে যখন হলির জ্ঞান ফিরে, তখন সে নিজেকে আবিষ্কার করে যে সে একটা বন্ধ রুমের মধ্যে, একটা খাঁচার মধ্যে বন্দি আছে। আর এই দেখে সে খুব ভয় পেয়ে যায়। তোমরা হলে কি করতে বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। হলি অনেক চেঁচিয়ে মেচিয়ে চিৎকার করে হেল্প চাইছিল, কিন্তু তার শব্দ তো কেউ শুনতে পারে না, কারণ ওটা ছিল একটা গোপন চেম্বার। এত চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হলো না। তার এই অন্ধকার রুমে বসে থাকা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। পরের দিন সে যখন হলির জন্য খাবার নিয়ে যায়, তখন হলি বলে তুমি আমাকে এখান থেকে বের করো। তখন শ্বেত বলে আমি তোমার ক্ষতি করতে না, বরঞ্চ আমি তোমাকে বাঁচানোর জন্যই এখানে নিয়ে এসেছি। শ্বেত সেদিন বাড়ি ফিরে যায় এবং বেশ কয়েকদিন ওই রুমটাতে আর যায় না। বেশ কিছুদিন পর যখন শ্বেত ওই রুমটায় যায়, তখন গিয়ে দেখে হলি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এরপর সে তোকে কিছুটা খাবার এবং পানি দেয়। এরপরে আবার হলিকে রেখে সেখান থেকে সে চলে যায়। নেট এই সময় শ্বেতকে সেই গুপ্ত দরজা দিয়ে বাইরে বের হতে দেখে ফেলে, কিন্তু শ্বেত এবারও মিথ্যে কথা বলে এবং সেখান থেকে সে চলে যায়। এর কিছুদিন পরই আমরা দেখতে পারি হলি আস্তে আস্তে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। ও একা একাই ইমেজিং করে তার রুমমেট যে ক্ল্যারি ছিল তার সাথে কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা শ্বেত যখন হলির সাথে দেখা করতে যায়, তখন হলি বলে তুমি কি আমাকে রেপ করতে চাও নাকি আমাকে মেরে ফেলতে চাও? তখন শ্বেত বলে যে তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শও করব না, তবে প্রয়োজন হলে আমি তোমাকে মেরেও ফেলতে পারি। এরপর ও হলিকে জানায় যে কিভাবে ছোটবেলাতেই প্রথম স্কুলে দেখাতেই তার ভালো লেগেছিল। সাথেও হলিকে ক্যালির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ ও হলিকে ক্ল্যারির সাথে নিজের আপন মনে কথা বলতে দেখে নিয়েছিল। সে তোকে বলে তুমি কি এখনো ক্যালিকে দেখতে পাচ্ছ? জবাবে হলি না বলে, কিন্তু ঠিকই হলি শ্বেতের পিছনেই ক্ল্যারিকে বসে থাকতে দেখে। শ্বেত এইবার হলিকে তার সেই ডায়েরিটা দেখায় আর বলে এখন আমি তোমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সবকিছুই জানো। ও এই ডায়েরিতে লেখা সবকিছুই হলিকে পড়ে শোনায়। তখনই ঘটনা কিছুদিন আগে ফ্ল্যাশব্যাক করে। ওই সময় হলি জানতে পারে যে তার এক্স বয়ফ্রেন্ড ক্ল্যারির সাথে রিলেশনে রয়েছে। একদিন যখন ওরা গাড়ি করে যাচ্ছিল, তখন ঠিক ওই সময় হলি ক্ল্যারিকে জিজ্ঞেস করে। ক্ল্যারি এই সময় নিজের ভুলটা স্বীকার করে, কিন্তু আমরা দেখতে পারি হলি অনেক রাগ বেড়ে যায় এবং সে তার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দেয়, আর রাস্তায় একটা ট্রাকের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওরা দুইজন ভীষণভাবে আহত হয়, কিন্তু সেখানে কেউ মরে না। ওই সময় হলি দেখতে পারে যে ক্ল্যারি এখনো বেঁচে আছে। তখন ও একটা ভাঙার কাচের টুকরো নিয়ে ক্ল্যারির চোখের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই ক্ল্যারি সেখানে মারা যায়। ওই দিন হলি খুব নির্মমভাবে ক্ল্যারিকে হত্যা করেছিল। সিন চলে আসে বর্তমানে, আর বর্তমানে হলি কেন ক্ল্যারিকে দেখতে পাচ্ছে? কারণ হলি ক্ল্যারিকে খুব নির্মমভাবে হত্যা করেছে, আর সে হ্যালুসিনেশনের মধ্যেই ক্ল্যারিকে সবসময় দেখতে পাচ্ছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।
একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।